জয় জগন্নাথ। আজকে হেরা পঞ্চমী তিথি, তো লক্ষ্মী দেবীর সঙ্গে জগন্নাথের একটা হাস্য কৌতুক কাহিনী শোনায়। মার্গশীর্ষ মাসে মানে পৌষ অগ্রহায়ণ মাসে উড়িষ্যাতে একটা বিশেষ করে লক্ষ্মী পূজা হয়। প্রত্যেক বৃহস্পতিবার, শুধু মার্গশীর্ষ মাসে না, মাসের প্রতিটি বৃহস্পতিবার এই লক্ষ্মী পূজা। আর লক্ষ্মী পূজা বৃহস্পতিবার হয়, তো বৃহস্পতিবারকে লক্ষ্মীবারও বলে। পুজো হয় লক্ষ্মী পূজা। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে মহিলারা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর দোর, আমিও দেখতাম বাড়িতে, বৃহস্পতিবার মানে মায়ের প্রচুর কাজ। সকাল থেকে উঠে সারা ঘর, বারান্দা, উঠোন, রান্নাঘর, শোবার ঘর, সব ঘর ভালো করে পরিষ্কার হবে। পরিষ্কার করে দুপুরে লক্ষ্মী পূজা হবে, তারপরে মা খাওয়া দাওয়া করবেন। এটা খুব নিষ্ঠা ভরে উড়িষ্যা, বা আমাদের বাড়ি উড়িষ্যার কাছাকাছি মেদিনীপুরে এটা করেন। তো একদিন মা লক্ষ্মী তিনি জগন্নাথ মন্দির থেকে বেরিয়েছেন, দেখছেন কোন কোন বাড়িতে আজকে গুরুবার, লক্ষ্মীবার, লক্ষ্মী পূজা হচ্ছে, কোন বাড়িতে হচ্ছে না। তো মা লক্ষ্মী যেতে যেতে একটা ধনী বণিক মানে ব্যবসায়ীর বাড়িতে ঢুকেছে, দেখেছে সবাই ঘুমিয়ে আছে। তো লক্ষ্মী গেছে ব্রাহ্মণীর বেশে। তে বলছে, এই আজকে লক্ষ্মীবার, গুরুবার, তোমরা কেউ ঘর দর পরিষ্কার করে পূজা শুরু করবে? এখনো শুয়ে আছো, ওঠা, লক্ষ্মী পূজা করো। ওই বাড়িতে খুব একটা ওরা লোক, মানে সেই ব্রাহ্মণী রূপী লক্ষ্মীকে পাত্তা দিল না। লক্ষ্মী অভিশাপ দিয়ে চলে, তোর সব ঘর শ্রী শূন্য হয়ে যা। তারা গরিব হয়ে গেল, গৃহ ভিক্ষা করে করে খেলো। তারপরে লক্ষ্মী ঘুরতে ঘুরতে একটা গ্রামে, চণ্ডালের গ্রামে, যেখানে শ্রিয়া চণ্ডালিনী বলে একটা বাড়ি ছিল, তারা খুব মা লক্ষ্মীর খুব সুন্দর ব্রত করে, পূজা করে, তারা খুব করে। তো সেখানে গেছেন, আর খুব ভোরে উঠে তারা পূজা অর্চনার ব্যবস্থা করছেন। এবং সেটা দেখে লক্ষ্মী খুব খুশি হয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, তোমার বাড়ি ধন সম্পদে পরিপূর্ণ হোক। তারপরে ফেরার পথে তিনি আশীর্বাদ করে ফিরছেন। আর এদিকে জগন্নাথ বলদেব ঘর থেকে, মন্দির থেকে বেরিয়েছিলেন মর্নিং ওয়াক করার জন্য। তারা দেখছে, এই বলরাম বলছে, জগন্নাথ, তোমার স্ত্রী লক্ষ্মী ওই চণ্ডালের গ্রাম থেকে আসছে না? সে কি সেই চণ্ডালের গ্রাম থেকে এসে মন্দিরে ঢুকে যাবে? এটা তো ঠিক না, মন্দির অপবিত্র হয়ে যাবে। হ্যাঁ, ওকে নিষেধ করা হোক, ও যেন মন্দিরে না ঢুকে। জগন্নাথ বলছেন, না, সে তো তার ভক্তের বাড়ি গেছে আর পারমিশন নিয়ে গেছে। না, হতে পারে সে বাড়ি, তারা হচ্ছে অপবিত্র, হ্যাঁ, সদাচারহীন, তারা কোনো নিয়ম পালন করে না। অবশ্যই লক্ষ্মীকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না, পরিত্যাগ করতে হবে, এটা আমার অর্ডার। তুমি ওকে বলে দাও সেই জন্য মন্দিরে না ঢুকে। আর তুমি যদি লক্ষ্মীর পক্ষ হয়ে কথা বলো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। জগন্নাথ এখন কি করবেন? বড় ভাইয়ের আজ্ঞা, বড় ভাইয়ের অনুমতি নিয়ে চলেন। তো বলে দিলেন, দেখো, তুমি আমার বড় ভাইয়ের নির্দেশ অনুসারে তুমি মন্দিরে ঢুকতে পারো। বলছে, কেন? না, তুমি চণ্ডালের বাড়ি গিয়েছিলে। বলছে, ও তো আমার ভক্ত, আমি তো তোমার পারমিশন নিয়ে গেছি। বলে, অত সব বুঝি না, দাদা বলে দিয়েছে তোমাকে মন্দিরে ঢোকা নিষেধ।
লক্ষ্মী চিন্তা করলেন আমার অপরাধটা কি, আমি তো পারমিশন নিয়ে গেছি, ভক্ত বাড়ি গেছি, হ্যাঁ এরা এরকম করছে কেন, আর আমার কোনো অপরাধ নেই, আমি তো অনুমোদন নিয়ে গেছি। যে তখন লক্ষ্মী বলছেন কিন্তু বিয়ের সময় তো বাবার সঙ্গে একটা শর্ত ছিল, তুমি আমার 10টা অপরাধ ক্ষমা করবে, যদি মনে করো আমার এইটা অপরাধ আমাকে ক্ষমা করে দাও এবারের মতো, এরপরে আমি সতর্ক হয়ে যাব। বলছে অত সব জানি না, বড় ভাইয়ের আজ্ঞা। আর লক্ষ্মী রেগে গেছে, জগন্নাথের উপর অভিশাপ দেওয়া শুরু করেছে, আগামী 12 বছর নিজেকে পরিতৃপ্ত করার জন্য তুমি আহার পাবে না, কেবল লক্ষ্মীর হাতে তোমাকে খেতে হবে। অভিশাপ দিয়ে লক্ষ্মী রেগে মেগে সেই মন্দির ছেড়ে চলে যান। আর এরা তো মর্নিং ওয়াক করে ঘরে ফিরেছেন দুজন, অপেক্ষা করছেন সকালকার খাবার আসবে, প্রাতরাশ ব্রেকফাস্ট আসবে, প্রাতরাশ আসছেই না, বেলা হয়ে যাচ্ছে এখনো প্রাতরাশ আসছে না। বলরাম জিজ্ঞেস করছেন জগন্নাথ কি হলো আজকে, সকালকার বাল্যভোগ প্রাতরাশ তো আসছে না। বলছে প্রাতরাশ আসবে কি করে, লক্ষ্মী তো নেই, লক্ষ্মী তো মন্দির ত্যাগ করে চলে গেছেন, কে খাওয়াবে। আর বলরাম খুব জেদি, বা ঠিক আছে আমার অসুবিধা নেই, চলো আমরা নিজেরা রান্না করে খাবো। কিচেন ঘরে ঢুকেছেন, দেখে উনুন টুনুন ভেঙে ভান্ডার খালি সব নিয়ে লক্ষ্মী চলে গেছে, নষ্ট করে চলে গেছে। কি খাবে, কিছুই নেই। তো তখন ঠিক আছে চলো আমরা ভিক্ষা করে খাবো। ভিক্ষা করার জন্য দুই ভাই ব্রাহ্মণের রূপ ধরে বেরোলেন। আর কেউ চিনতে পারছে না এদেরকে, যার বাড়িতে গিয়ে ভিক্ষা চাইছেন, ভিক্ষা দেওয়া তো দূরের কথা, এদের দেখে দূর দূর করে তাড়ি দিয়ে, লক্ষ্মী ছাড়া কোথাকার, হ্যাঁ একদম ভগবান শ্রী শূন্য ঐশ্বর্য শূন্য হয়ে গেছেন। হ্যাঁ লক্ষ্মী দেবী থেকে বঞ্চিত হওয়ার ফলে তাদের উভয়কে অশুভ দেখাচ্ছিল, আর কেউ ভিক্ষা দিচ্ছে না। এমনকি দাঁড়াতে যে বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান, বের করে দিচ্ছে। তারা কি করবে, বেলা বাড়ছে, সূর্যের প্রখর তাপও বাড়ছে, ঘুরতে ঘুরতে এটা পুষ্করিণী দেখেছে, ঠিক আছে একটু কমপক্ষে জল খেয়ে একটু শান্তি লাভ করে। যেই জল খেতে গেছেন, লক্ষ্মী দেবী বরুণ দেবকে বলেছেন জল সব শুকিয়ে যাও, পুকুর শুকিয়ে গেছে। বলেন হ্যাঁ, অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায়। জল খেতে পারলেন না, খুব তৃষ্ণা পেয়েছে। তারপর চিন্তা করলেন ঠিক আছে এখন ক্ষুধা নিবৃত্তি করার জন্য কমপক্ষে একটু গাছের কচি পাতা খাই। গাছের কাছে গেছে, মা লক্ষ্মী অর্ডার দিয়েছেন সব পাতা শুকিয়ে যাও, শুকিয়ে কি খাবে। যদি দেখেন আমরা আগে আলোচনা করেছি, ইন্দ্রদ্যুম্ন রাজা বর চেয়েছেন যে জগন্নাথের হাতে জল শুকাবে না, খাওয়ার পরে হাত ধুয়ে জল শুকাতে শুকাতে আবার খাওয়া রেডি, আর সকাল থেকে খাওয়ার জুটছে না। তা হাঁটতে হাঁটতে দেখছে এক জায়গায় প্রসাদ বিতরণ হচ্ছে, তারা বহু মানুষ প্রসাদ পাচ্ছে, আর এই দুজন গেছে তারাও হাত পেতেছে আমাদের কিছু খাবার দাও। যদিও প্রসাদ শেষ হয়ে গেছিল, একজন বয়স্কা তিনি তার থালিতে কিছু খই ছিল,
এই দুজন হাত পেতেছে জগন্নাথ বলদেব ব্রাহ্মণের বেশে, এদের দুজনের হাতে খই দিয়েছে। এরা খুশি, যেই খেতে যাবে লক্ষ্মী দেবী পবন দেব করে দমকা হাওয়া দিয়ে খইটা উড়িয়ে নিয়ে যাও, যা, সেটাও চলে গেল। এখন কি করবে, খাওয়া দাওয়ার নেই, ক্ষুধার জ্বালায়। তখন লাস্টে লোককে জিজ্ঞাসা করছেন, আচ্ছা এখানে কেউ আছে কি আমাদের একটু খাবার দেবে, কোনো দানি ব্যক্তি যদি এখানে থাকে। তখন লোকেরা দেখে দিয়েছেন ওই পাশের গ্রামটাতে যান, ওখানে লোক খাওয়ায়, তারা খুব দানি। তো তারা গেছেন, না তারা যাচ্ছেন, জগন্নাথ বলছেন আরে ওটা তো চণ্ডালের গ্রাম, ওখানে কি করে যাবে, কি করে খাবে? আরে দূর, খিদা লেগেছে চণ্ডালের গ্রাম, চলো। গিয়ে ওরা চাইছে যে আমার কিছু খাবার চাই। তো বলছে ঠিক আছে, না আমরা নিজেরা রান্না করে খাবো, আপনারা চণ্ডাল, আপনাদের খাবো না। বলছে ঠিক আছে। তারা উনুন পরিষ্কার করে দিয়েছে, শুদ্ধ খাবার, চাল ডাল বা রান্না করার জন্য যা দরকার দিয়েছেন, উনুন জ্বালানো কাঠও দিয়েছেন, ঠিক আছে। এদিকে বলরাম বলছে, এই জগন্নাথ তুমি রান্না করো, আমি একটু স্নান করে আসি, ক্লান্তি লাগছে। আর স্নান টান করে এসে তো আশা নিয়ে আছে, জগন্নাথ রান্না করছে। আর জগন্নাথ রান্না করবে কি, লক্ষ্মী দেবী অগ্নিদেবকে বলেছেন তুমি কিন্তু আগুন ধরবে না। অনেক চেষ্টা করেছেন, আগুন ধরাতেই পারলেন না জগন্নাথ। আর এ তো রেডি হয়েছে খাবে, এসে বলছে জগন্নাথ খাওয়ার রেডি। রেডি কিসের, আগুনই ধরেনি তো রেডি কি হয়? তুমি কার মুখ দেখে উঠেছো সকালে, তোমার তারা আমাকে দাও, আমি জ্বালাবো, আমি রান্না করবো। বলরাম গেলেন রান্না করতে। বলরাম রান্না করতে শুরু করলেন। তো প্রথমে আগুন ধরাবেন, তো আগুন ধরতে গিয়ে ধোঁয়া বেরোচ্ছে। বলরাম খুশি হয়েছে, এই ধোঁয়া বেরোচ্ছে মানে আগুন ধরবে। আর সে ধোঁয়া তো ধোঁয়া তো ধোঁয়া, ঘর ভরে গেছে, কিছু দেখা যাচ্ছে না। হাঁচি, বিরক্ত, আগুন আর ধরল না, বিরক্ত হয়ে বলরাম একটা কাঠ নিয়ে সে হাঁড়ি বাসন ভেঙে ধৌ, আমাদের তো রান্না মনে হবে না। তো তখন তারা বললেন, না না তোমাদের রান্না করে দাও, তোমাদের রান্নায় খাবো, কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধভাবে রান্না করবে। বলে হ্যাঁ ঠিক আছে। মুহূর্তের মধ্যে রান্না রেডি। বলে আপনারা বসুন, খাওয়ার পরিবেশন। আর খাওয়ার পরিবেশন হচ্ছে এত স্বাদিষ্ট খাবার। আসলে খিদা লাগলে কিন্তু যা খাই টেস্ট লাগে, সেটা একটা কথা। আর খাচ্ছেন, টেস্ট লাগছে, দুজন আলোচনা করছেন, আরে হেভি টেস্টি খাবার। খাবারের পরে, খাবারের শেষের দিকে একটা স্পেশাল আইটেম পরিবেশন হয়েছে, স্পেশাল পদ। সেইটা খেতে গিয়ে সেটা ছিল ছানা পোড়া, এক ধরনের বিশেষ পিঠা। বলে আচ্ছা এটা যে আমরা খাই, এই বাড়ির লোক জানলো কি করে? তখন আন্দাজ করতে করতে বলছেন, না একটা ব্যাপার আছে, এটা যে আমরা খাই কেবল লক্ষ্মী জানে, নিশ্চয় লক্ষ্মী এই বাড়িতে আছে, এই বাড়িতে আছে। জগন্নাথ তুমি লক্ষ্মীকে গিয়ে বলো যা হওয়ার হয়েছে, তুমি মন্দিরে ফিরে চলো। কেননা বলরাম তো ভাসুর, ভাসুর তো ছোট ভাইয়ের বউর সঙ্গে কথা বলে না, এখনো পাড়া গ্রামে আছে। এখন তো বড়দা বলে ডাকে, কিন্তু ভাসুরের প্রতি এত বড় সম্মান ছিল আগে, পিতৃতুল্য বা শ্বশুর তুল্য। তো সেই জন্য বলরাম কিছু বলছে না, সব জগন্নাথকে দিয়ে করেছে। বলছে জগন্নাথ তুমি গিয়ে লক্ষ্মীকে বলো হাতে ধরে যা হবার হয়েছে ফিরে চলো মন্দিরে। জগন্নাথ বলছেন সে তো শর্ত চাইবে যে আমি যখন যাব তোমরা বাধা। বলছে ঠিক আছে যাই হোক, বলে ট্রেল নিয়ে যাও। তো জগন্নাথ হাত ধরে লক্ষ্মীকে বলছেন, আরে তুমি ফিরে চলো, যা হওয়ার হয়ে গেছে। আমার দাদা বলছে তুমি ফিরে আসো, তোমার
বলে আমাকে আমার অপরাধ, বলে আর অপরাধ টপরাধ নাই, তুমি ফিরে আসো। বলে তাহলে আমি যখন যেখানে যাব আমার অনুমতি দিতে হবে। বলে হ্যাঁ ঠিক আছে। তো তখন লক্ষ্মী ফিরে গেলেন। তো এই তো একটা কাহিনী, লক্ষ্মীর সঙ্গে জগন্নাথ বলদেবের কাহিনী। সেই কাহিনীটাকে কেন্দ্র করে আমরা আজকের লীলাটা পড়ব। আজকে হচ্ছে হেরা পঞ্চমী। মা লক্ষ্মী কাছ থেকে অনুমতি নিয়ে জগন্নাথ বেরিয়েছেন ভাই বোনকে নিয়ে বৃন্দাবনে। 1-2 দিনের অনুমতি ছিল, আজকে হচ্ছে 5 দিন। 1-2 দিন অপেক্ষা করেছেন লক্ষ্মী, তৃতীয় দিনে চিন্তায় পড়ে গেল। চতুর্থ দিনে আর সহ্য হলো না, পঞ্চম দিনে একদম সেজে গুজে যাবেন প্রভু কোথায় আছেন সেই গুন্ডিচা মন্দিরে গিয়ে। গুন্ডিচা মন্দিরে যে জগন্নাথের পূজারী সব পাণ্ডা, তাদেরকে পিটাবেন, আমার প্রভুকে আটকে রেখেছে। সে হাস্যকর লীলা এখানে আলোচনা হবে। আমি একদিন গিয়েছিলাম, আমাকে মন্দিরে ঢুকতে দাওনি, আর তুমি 5 দিন হয়ে গেল। হেরা মানে দর্শন। তাই লক্ষ্মী দেখতে যাবেন প্রভু কোথায় আছে। সেই লীলা প্রসঙ্গে আমরা আজকে চৈতন্য চরিতামৃত মহাকাব্য মধ্যলীলা 14 পরিচ্ছেদ 14 পরিচ্ছেদ আলোচনা করব। আজকে শেষ হবে না, এটা 3-4 দিন, প্রায় 250 মতো শ্লোক আছে। আমরা ধারাবাহিক শুনব, রথযাত্রার ভিতরে এই পড়াটা শেষ করব। বন্দে অহম শ্রী গুরো শ্রীযুত পদকমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সবাইকে রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে রথযাত্রার 5ম দিন। সেই সঙ্গে শুরু করার আগে গুরুদেবের আশীর্বাদ ভিক্ষার্থে প্রণাম জানাই গুরুদেবের চরণে। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম। গৌর প্রসন্নাত্ম বৃন্দৈ শ্রীলক্ষ্মী বিজয়োৎসবম শ্রুত্যা গোপীরসৎশ্লাসম হৃষ্ট প্রেমনা ননর্তস। অনুবাদ: তার ভক্তদের সঙ্গে লক্ষ্মী দেবীর বিজয় উৎসব দর্শন করে এবং ব্রজগোপিকাদের রাসোল্লাস শ্রবণ করে হৃষ্টচিত্তে শ্রী গৌরচন্দ্র নৃত্য করেছিলেন। জয় জয় গৌরচন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য জয় জয় নিত্যানন্দ জয়াদ্বৈত ধন্যম জয় জয় শ্রীবাসাদি গৌর ভক্তগণ জয় শ্রোতাগণ যার গৌর প্রাণধন। আপনাদেরকেও জয় দিয়েছেন, আপনারা শ্রোতা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এই মত প্রভু আছেন প্রেমের আবেশে হেন কালে প্রতাপ রুদ্র করিল প্রবেশে। আপনাদের মনে আছে
ওই অধ্যায়ের সঙ্গে লিঙ্ক আছে। কিন্তু মহাপ্রভু নাচতে নাচতে তিনি পাশের উদ্যানে বিশ্রাম নিচ্ছেন। তিনি শয়ন করে ক্লান্ত হয়ে গেছেন, এত নেচেছেন, কীর্তন করেছেন, মাথা দিয়ে রথকে ঠেলেছেন, অনেক সুন্দর কাহিনী আমরা শুনলাম। আর তিনি এবারে বিশ্রাম নিচ্ছেন উদ্যানে। আর সেই সময় প্রতাপরুদ্র রাজা তিনি প্রবেশ করেছেন। সার্বভৌম উপদেশে ছাড়ি রাজবেশ, একেলা বৈষ্ণব বেশে করিলা প্রবেশ। মহাপ্রভু সেই উদ্যানে বাগানে তিনি বিশ্রাম নিচ্ছেন। আর আপনাদের মনে আছে এর আগের অধ্যায়ে সার্বভৌম ভট্টাচার্য তিনি প্রতাপরুদ্র মহারাজকে বলেছিলেন, আমি তোমাকে একদিন মহাপ্রভুর সঙ্গে মিলিয়ে দেব। কখন বলেছিলেন জানেন? মহাপ্রভু নৃত্য করতে করতে পড়ে যাচ্ছিলেন, সেখানে পাশে কেউ ছিল না, না অদ্বৈত, না নিত্যানন্দ, না গোবিন্দ, কেউ ছিল না। তো মহাপ্রভু পড়ে যাচ্ছিলেন, প্রতাপরুদ্র ধরে ফেলেছেন। আর প্রতাপরুদ্র ধরেছেন, মহাপ্রভু দেখছে আরে রাজা প্রতাপরুদ্র, খুব রেগে গেছেন। এই ঠিক রাজস্পর্শ হয়ে গেল আমার। আর প্রতাপরুদ্র খুব ভয় খেয়ে গেছেন। তখন সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন, তুমি ভয় খেও না, মহাপ্রভু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের বলছেন, কিন্তু মহাপ্রভু তোমার উপর সন্তুষ্ট আছেন। আর আমি কথা দিচ্ছি একদিন আমি তোমাকে মহাপ্রভুর সঙ্গে মিলিয়ে দেব। এইটাই হচ্ছে সময়। মহাপ্রভু ক্লান্ত হয়ে শুয়ে আছেন। প্রতাপরুদ্র রাজাকে বললেন, তুমি এই সময় প্রবেশ করো, তবে রাজবেশ পরিত্যাগ করো, বৈষ্ণব বেশ, ধুতি পাঞ্জাবি তিলক পরে তিনি প্রবেশ করেছেন। শিল প্রভুপাদ এই শ্লোকের উপরে তাৎপর্য লিখেছেন যে কখনো কখনো প্রচার করতে গিয়ে বা ভগবানের কৃপা লাভ করতে গিয়ে এ বৈষ্ণব তার বেশ পরিবর্তন করতে পারে। যেরকম আমাদের বিদেশি ভক্তরা যখন প্রচারে যায়, তো তাদের এই ধুতি পাঞ্জাবিটা অনেকে পছন্দ করে না বা চেনেও না। তো সেই জন্য তাদের কাছে লোকে বই কিনে না বা ততটা সমাদর করে না। তাই প্রভুপাদকে জিজ্ঞাসা করলেন যে আমরা কি প্যান্ট শার্ট পরে যেতে পারি? প্রভুপাদ বলেন, প্রচারের স্বার্থে তো করা যায়। তো এখানে প্রভুপাদ সেটাই লিখেছেন, আমি অনুমোদন দিয়েছি। আমরাও যখন কিছু কিছু দেশে যাই, প্যান্ট শার্ট পরে যেতে হয়। এরকম ধুতি পাঞ্জাবি গেরুয়া কাপড়ে ঢুকতেই দেবে না। তো প্রতাপরুদ্র রাজা তিনি রাজবেশ পরিত্যাগ করে বৈষ্ণব বেশে প্রবেশ করেছেন। সব ভক্তের আজ্ঞা নিল জোড় হাত হইয়া, প্রভু পদ পড়ি পড়ে সাহস করিয়া। সকল ভক্তের অনুমতি নিয়েছেন, প্রণাম করেছেন, আশীর্বাদ নিয়েছেন, দিয়ে প্রভুর কাছে গিয়ে চরণতলে বসে প্রভুর পদসেবা করছেন সাহস করিয়া। আঁখি মুদি প্রভু প্রেমে ভূমিতে শয়ান, নৃপতি নৈপুণ্যে করে পাদ সম্মাহন। এদিকে মহাপ্রভু চোখ বন্ধ করে বিশ্রামে রয়েছে, ক্লান্তিতে। আর এদিকে রাজা নৃপতি নৈপুণ্যে, তার মানে রাজা তো খুব সতর্কভাবে, খুব আস্তে আস্তে করে মহাপ্রভুর পা মেসেজ করতে শুরু করলেন, পদসেবা। আর কি রাসলীলার শ্লোক পড়া শুরু করেছেন। রাসলীলার শ্লোক পড়ি করেন স্তবন, জয়তি তেহ অধিকম। অধ্যায় করেন পঠন, জয়তি তেহ অধিকম। জন্ম নাম ব্রজ সয়ত ইন্দিরা,
শাশ্বতরহি। 19টা শ্লোক আছে রাস পঞ্চদয়ে, তা একটা একটা করে বলা শুরু করেছে। আমরা এই কার্তিক মাসে বা দামোদর মাসে প্রতিদিন রাত্রে গোপীভাবে বিবাহিত হয়ে এই গানটা পাঠ করি ভগবানের সামনে। তো সেই গান ধরেছেন সুন্দর সুরে এবং আস্তে আস্তে করে প্রভুর পদসেবা করছেন। শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার, বল 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 প্রভু বলে বারবার। মহাপ্রভু শুনছেন গোপী গীত আর পদসেবা হচ্ছে। মহাপ্রভু চোখ বন্ধ করে বলছে, আরে আরে কি সুন্দর, বলো বলো বলো, গাইতে থাকো গাইতে থাকো, বলতে থাকো। আনন্দে মহাপ্রভু চোখ বন্ধ করে বলে যাচ্ছে। অনেকগুলো শ্লোক আছে, 19টা শ্লোক। তব কথামৃতম শ্লোক রাজা যে পড়িল, উঠি প্রেমাবেশে প্রভু আলিঙ্গন কইল। যখন পড়তে 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 এই তব কথামৃতম, তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ততম ভ্রবিগৃণন্তি যে ভূরিদা জনা, ভ্রবিগৃণন্তি যে ভূরিদা জনা, ভূবিগৃণন্তি যে ভূরিদা জনা। মহাপ্রভু এই শ্লোক শুনে মহাপ্রভু চোখ বন্ধ আছেন আর প্রতাপ রুদ্রকে জড়িয়ে ধরেছে। প্রতাপ তো চাইছিলেন মহাপ্রভু আলিঙ্গন পাওয়ার জন্য, জড়িয়ে ধরেছে। মহাপ্রভু ভাবের আবেশে বলছেন, তুমি মরে দিলে বহু অমূল্য রতন, মোর কিছু দিতে নাহি দিলু আলিঙ্গন। তুমি যে আমাকে অমূল্য রতন দিলে, গোপী গীত শোনালে, এর মূল্য আমি তোমাকে দিতে পারবো না, কেবল তোমাকে একটু আলিঙ্গন দি। তুমি মরে দিলে বহু অমূল্য রতন, মোর কিছু দিতে নাহি দিলু আলিঙ্গন। এত বলি শ্লোক পড়ে বারবার, দুই জনার অঙ্গে কম্প নেত্রে জলধার। দুজনই শ্লোকটা পড়ছে আর দুজনের চোখে ঝরঝর করে জল নেমে যাচ্ছে, দুজনের চোখের জলে ভিজে গেছে। এত বলি সেই শ্লোক পড়ে বারবার, দুই জনার অঙ্গে কম্প নেত্রে জলধার। তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভবিগৃণন্তি যে ভূরিদা জনা, ভবিগৃণন্তি যে ভূরিদা জনা, ভবিগৃণন্তি যে ভূরিদা জনা। ভরিদা ভরিদা বলি করে আলিঙ্গন, ইহ নাহি জানে ইহ হয় কোন জন। মহাপ্রভু ভরিদা ভরিদা বলে বারবার রাজাকে আলিঙ্গন করছে, বারবার। আর রাজা
মহাপ্রভু ভাবের আবেশে রয়েছেন। তো এই যে কোন ব্যক্তি তিনি অনুভবই করেননি। পূর্ব সেবা দেখি তারে কৃপায় উপজিল, অনুসন্ধান বিনা কৃপা প্রসাদ করিল। অ্যাকচুয়ালি পূর্ব সেবা দেখি মানে যখন রাজা ঝাড়ু দিচ্ছিলেন রথযাত্রার সময়, সেইটা দেখেই চৈতন্য মহাপ্রভু খুশি হয়েছিলেন, তার কৃপা এখন হলো। সেজন্য বলছেন পূর্ব সেবা দেখি তারে কৃপায় উপজিল, অনুসন্ধান বিনা কৃপা প্রসাদ করিল। এই দেখো চৈতন্যের কৃপা মহাবল। কবিরাজ গোস্বামী বলছেন দেখুন চৈতন্য মহাপ্রভুর কৃপার বল, তার অনুসন্ধান বিনা করায় সফল। কে কি দিল না দেখে মহাপ্রভু সেই রাজাকেই কৃপা করে দিলেন। সেই জন্য মহাপ্রভু হচ্ছেন নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরাত্যেশ্বর। তিনি মহাবদান্ন অবতার। ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই। আচার্যগণ গান গেয়েছেন, লোচন দাস ঠাকুর গেয়েছেন, পরম করুণ পহু দুই জন নিতাই গৌরচন্দ্র। গৌর নিতে অত্যন্ত করুণাময়। ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই, বলরাম হইল নিতাই, দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। মহাপ্রভু বলছেন প্রভু বলে কে তুমি করিলা মোর হিত। তুমি কে এত হিত করলে? আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণ লীলামৃত। কে তুমি? তুমি কৃষ্ণ লীলামৃত গোপী গীত শোনালে, আমার হিত করলে। রাজা কহে আমি তোমার দাসের অনুদাস, ভৃত্যের ভিত্ত কর এই মোর ইয়াস। রাজা বলছেন আমি আপনার দাসের অনুদাস, আমাকে এই রূপে আপনি কৃপা করবেন। রাজা হেন জ্ঞান প্রভু না, তবে মহাপ্রভু তারে ঐশ্বর্য দেখাইল, কারে ও না কহিবে এই নিষেধ কহিল। মহাপ্রভু তার যে কৃষ্ণ স্বরূপ ঐশ্বর্য তাকে দর্শন করালেন, বলেন এটা কাউকে বলবে নাকি। এইটা হচ্ছে রাজার মনোভাব। আমাদের শিখতে হবে, আমাদের শিখতে হবে। যখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন তুমি কে, হ্যাঁ কেনই বা আমাকে এত হিত করলে, যে কৃষ্ণ লীলামৃত পান করালে, গোপী গীত শোনালে, আমি খুব খুশি হয়েছি, খুব সন্তুষ্ট। রাজা বলছেন আমি হচ্ছে আপনার দাসের অনুদাস, আপনার ভক্তের ভক্তের ভক্ত করে আপনি আপনার চরণে রাখুন। মহাপ্রভু আরো খুশি হয়েছেন, এত দৈন্য। তখন মহাপ্রভু তার ঐশ্বর্য প্রকাশ করে বললেন এটা তুমি কাউকে বলবে না। প্রতাপ রুদ্রের ভাগ্য দেখি ভক্তগণে, রাজারে প্রশংসে সবে আনন্দিত মনে। প্রতাপ রুদ্রের এত ভাগ্য দেখে ভক্তরা আনন্দিত, হরিবল হরিবল হরিবল। চৈতন্য মহাপ্রভু কি ভক্তরা, কেউ যদি ভক্তিতে উন্নত হয় বা কেউ যদি ভগবানের বিশেষ কৃপা লাভ করে, ভক্তরা খুশি হয়, ভক্তরা ঈর্ষা করে না। বাইরের লোক কারোর ঐশ্বর্য দেখলে হিংসা করে,
ভক্তরা খুশি হয়, বা তুমি ভক্তিতে কত উন্নত করেছ, খুব ভালো, ভালো করে ভক্তি করো, তোমার উপরে ভগবানের বিশেষ কৃপা রয়েছে। হয়ে গেল। দণ্ডবত করি রাজা বাহিরে চলিলা, জড়হস্ত করি সব ভক্তরে বন্দিলা। দেখেন মহাপ্রভু কৃপা লাভ করেছেন, গর্ব অহংকার হয়নি, বাইরে বেরিয়ে এসে সব ভক্তকে দণ্ডবত প্রণাম করলেন। আপনাদের দয়া আমি মহাপ্রভুর কৃপা লাভ করেছি। আমরা কি করি, প্রথমের দিকে যখন ভক্তিতে আসি তখন ভক্তদেরকে কত সম্মান করি, প্রণাম করি। ধীরে 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 যখন আমি সিনিয়র হয়ে যাই আর সম্মান করি না, আমাকে সবাই সম্মান করবে, আমি সিনিয়র। এখানে উল্টো দেখানো হয়েছে। আপনাদের কৃপায় আমি এই কৃপা লাভ করেছি, আপনাদেরকে সব সময় আমি প্রণাম জানাই। সেই জন্য আমাদের মন্দিরের নিয়ম করা হয়েছে, প্রতিদিন সকালে মঙ্গল আরতির পরে জপে বসার আগে, ধ্যানে বসার আগে সবার চরণে প্রণাম করে আশীর্বাদ নাও। যত ভগবানের ভক্ত আছেন, বৈষ্ণব আছেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে বৈষ্ণব সকল, আমাকে কৃপা করুন, আমি যেন সারাদিন ভগবানের নাম জপ ধ্যান, ভগবানের সেবা নিয়ে থাকতে পারি। আপনাদের আশীর্বাদে আমার জীবনের মঙ্গল হবে, ভগবানের নাম আমি করতে পারবো। প্রতিদিন এই বৈষ্ণব প্রণাম করে তবে জপ শুরু করতে হয়। প্রতাপরুদ্র দেখাচ্ছেন, জোড় হস্তে করি সবারে বন্দী, মধ্যাহ্ন করিলা প্রভু লইয়া ভক্তগণ, বাণীনাথ প্রসাদ লইয়া কইল আগমন। তারপরে এই লীলা হওয়ার পরে এবারে প্রসাদ ভোজন লীলা। সঙ্গে সঙ্গে বাণীনাথ প্রচুর প্রসাদ নিয়ে এসছেন, এবারে প্রসাদ ভোজন শুনুন। সার্বভৌম রামানন্দ বাণীনাথে দিয়া, প্রসাদ পাঠালো রাজা বহুত করিয়া। রাজা প্রতাপরুদ্র, রামানন্দ রায়, সার্বভৌম সবাই মিলে মহাপ্রভু এবং ভক্তদের প্রসাদ পাওয়ানোর জন্য প্রচুর প্রসাদ পাঠিয়েছে। বলগণ্ডী ভোগের প্রসাদ উত্তম অনন্ত, একটা স্পেশাল ভোগ লেগেছিল বলগণ্ডী ভোগ, উত্তম এবং অনন্ত মানে অনেক প্রসাদ। নিঃসকড়ি প্রসাদ আইল যাহার নাহি অন্ত। নিঃসকড়ি প্রসাদ মানে, সকড়ি মানে এঁঠো, নিঃসকড়ি মানে যেগুলো এঁঠো হয় না, যেরকম মিষ্টি, পিঠে, হ্যাঁ, মুড়ি, চিড়া, আচার, কাসুন্দি, এগুলো এঁঠো হয় না, এগুলো খেয়ে দিয়ে রাখাও যায়, পরেও খাওয়া যায়। তো সেই ধরনের কি কি নিঃসকড়ি প্রসাদ এসেছিল। আর এঁঠো কোনগুলো, ভাত ডাল সবজি, ওগুলো কাপড়ে পড়লে কাপড় সহ ধুতে হবে। এখন এগুলো মানে না, এখন তো কোলে নিয়ে খায় না। সকড়ি নিঃসকড়ি। কি কি নিঃসকড়ি প্রসাদ ছিল? ছানা, পানা মানে পানীয় জুস, ছানা, পানা, পৈড় মানে পেড়া, আম্র আম, নারিকেল, কাঁঠাল, নানাবিধ কদলক, কদলক মানে নানাবিধ কলা, আর বীজ তাল, তাল শাঁস, এগুলো নিঃসকড়ি। এগুলো ছিল প্রসাদের প্রথম তালিকা। তারপরে নারঙ্গ, ছলঙ্গ, টাবা, কমলা, বীজপুর, বাদাম, ছোহারা, দাক্সা, পিণ্ড, খজুর, শুষ্ক খেজুর, মনোহর লাড্ডু আদি শতেক প্রকার, শত প্রকার লাড্ডু ছিল। অমৃত গুটিকা আদি, ক্ষীর সহপার,
অমৃতমণ্ডা সরবতী আর কুমড়া কুড়ি, রসামৃত সর ভাজা আর সর পুরি, হরিবল্লভ সেউতি কর্পূরী মালতী, ডালিমা মরিচ লাড়ু নবাত অমৃত, এগুলো সব নিঃশকড়ি। পদ্ম চিনি চন্দ্রকান্তি খাজা খণ্ডসার, বিয়রি কদমা তিলা খাজার প্রকার তিল খাজা, নারঙ্গ ছলঙ্গ আম্র বৃক্ষের আকার, ফুল ফল পত্রযুক্ত খণ্ডের বিকার, দধি দুগ্ধ ননি তক্র তক্র রসাল, তক্র মানে মাঠা বা ঘোল বা লস্যি, রসালা শিখরিণী, সলবন মুদগরাঙ্কুর, আদা খানি খানি, হ্যাঁ আদা কুচি, আর মুদা অঙ্কুর কি বলে মুগ ডালকে মুখকে ভিজিয়ে যে অঙ্কুর বেরিয়েছে, লেম্বুকুল আদি নানা প্রকার আচার, লিখিতে না পারি প্রসাদ কতক প্রকার, কত লিখব প্রসাদে পূরিত হইল অর্ধ উপবন, দেখিয়া সন্তোষ হইল মহাপ্রভুর মন, এই মত জগন্নাথ করেন ভজন, এই সুখে মহাপ্রভু জোড়ান নয়ন। মহাপ্রভু ভগবানকে সুন্দর সুন্দর ভোগ লাগানো দেখে সন্তুষ্ট হতেন। আমরা তো নিজেরা খুব ভালো মন্দ ঘরে রান্না করে খাই, আর ভগবানের জন্য নকুল দানা, না ওটা উল্টো। আমাদের পরম্পরা ক্রমে আমরা শিখেছি মন্দিরে যে রাজভোগ লাগে না, বিশাল রাজভোগ, কমপক্ষে একটা রাজভোগ যদি আপনি আগে থেকে বুকিং করেন আমাদের মায়াপুরে, কমপক্ষে 20 জন লোক খেতে পারবে। এই হচ্ছে ভগবানের ভোগ। আর আমাদের যে রান্না, আমাদের যে কিচেনে খাওয়া দাওয়া ভক্তদের, এই একটা সবজি ভাজি অন্ন, বাস। উল্টো ভগবানের ভোগরা কেয়াপত্র কেয়া পাতা, দ্রোণী আইল বোঝা 5-7, এক জনে 10, দোনা দিল 1 পাত, সবাইকে 10-10টা করে দোনা দেওয়া আছে। যেখানে পরিবেশন হবে, কালকে পরিবেশন করি, আজকে অনেক রাত হয়ে গেছে, তো কালকে পরিবেশন করি, এরপরে হেরা পঞ্চমীর কথা আসবে। শুভরাত্রি, জয় জগন্নাথ।